রতি শর্মা, আর মূর্জা দেবী তো অভিশাপ দিয়ে চলেই গেলেন। এ তো ভালো লক্ষণ নয়। কিন্তু রতি দেবী কেন মন হাসছিলেন? যেন তিনি আগে থেকেই সব জানতেন। আমার তো মনে হয় এই কেবল স্বর্ণপদের বিচার নয়, এর ভেতরে আরো বড় কোনো রহস্য আছে। এই তো একটু একটু করে তোদের বুদ্ধি বাড়ছে দেখছি। আর কি মনে করেছিস প্রতিদেবী এমনি এমনি স্বর্ণপত্র দিয়ে গেলেন? ওই স্বর্গলোকে কোনো কিছু এমনি এমনি ঘটে না রে। তবে কার খেলা এসব? ওই যে বিনা কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো দেবর্ষী নারদ, তিনি বাহিরে বাহিরে ভোজন গিয়ে বেড়ান, কিন্তু ভেতরে ভেতরে দেবতার চাল চেলে দেন। তবে কি এই ঝগড়াটা তারই বাঁধানো? ঝগড়া এর তো কেবল শুরু, আসল খেলা এখনো বাকি আছে। তবে তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য? আরে উদ্দেশ্য যদি বলে ফেলি তাহলে নাটক চলবে কি করে? নারদ একটি গোপন পরিকল্পনা করেছে। সে ভালো করেই জানে নিয়তি কোথায় গিয়ে শেষ হবে। সেদিকেই সবাইকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এখন কোথায় চলি? চল তবে রতিদেবীর পিছু পিছু। তিনি চোখে ধুলো দেন না, কিন্তু স্বপ্নের দুয়ার খুলে দিতে যান। আজ রাতে তিনি এমন এক স্বপ্ন বুনবেন যেখানে দুটি হৃদয় প্রথমবারে একে আপনকে আপন করে নেবে। স্বপ্নে? হ্যাঁ, স্বপ্নে। কারণ অধিকাংশ মিলন আগে স্বপ্নে ঘটে, পরে এই পৃথিবীতে। আর আপনারাও চোখ মেলবেন না, হৃদয় মিলবেন, কারণ এখন শুরু হতে যাচ্ছে স্বপ্নের মিলন। মোদের কুসুম কাননে ঘুম ঘরে কে শশীধর কিরণ ছুঁয়ে ছুঁয়ে প্রেমময়